চট্টগ্রামে করোনার পর্যাপ্ত ভ্যাকসিন মজুদের পরও আগ্রহ নেই সাধারণ মানুষের। টিকা কেন্দ্রে নেই মানুষের পদচারণা। গত এক বছরে স্বাস্থ্যকর্মী ও বিদেশগামীরা ছাড়া টিকা নেয়নি কেউই। তবে সংক্রমণ ঠেকাতে ফের টিকা নেয়ার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি মাসে 17 দিনে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন 38 জন। নতুন ভেরিয়েন্টে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে মারা গেছেন একজন। তবে পরিস্থিতি মোকাবিলায় আইসোলেশন ওয়ার্ড সহ পরীক্ষার পরিধি বাড়ানোর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। তবে চট্টগ্রামে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ থাকলেও গত এক বছরে স্বাস্থ্যকর্মী ও বিদেশগামীরা ছাড়া কেউ নেয়নি টিকা। এখন ভ্যাকসিন দেওয়া শুরু হলেও তাতে নেই সাড়া। আমাদের কাছে অনেক ভ্যাকসিন ছিল, কিন্তু ওগুলো এক্সপায়ার ডেটও চলে গেছে, অনেকে নেয় নাই। আমরা 80,000 মতো ভ্যাকসিন আমরা কেন্দ্র থেকে পেয়েছি এবং আমরা প্রত্যেকটা উপজেলা 500 করে ভ্যাকসিন আমরা সাপ্লাই দিয়েছি। যদি আমাদের কাছে এখন 68,000 মতো ভ্যাকসিন আমাদের কাছে মজুদ আছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিরূপ ধারণা এবং দীর্ঘদিন করোনা প্রকোপ না থাকায় মানুষের মধ্যে নেই ভীতি। তবে প্রবীণদের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ তাদের। কেউ হয়তো 2টা ডোজের পরে 3rd ডোজটা নেয়নি, হয়তো হ্যাজার্ড মনে করছে বা আবার যাবো টিকা দিতে প্রবলেম হবে কিনা, এটা হয়তো একটা ভীতি ছিল। 3rd ডোজ হয়তো আমাদের কমপ্লিট হয় নাই বা সবাই নেয় নাই। কিন্তু এই টিকাগুলো যদি না থাকে, মেয়াদ না থাকে, তাহলে তো এই টিকাগুলো আমরা ইউজ করতে পারছি না। করোনা টিকা নিয়ে প্রচার বাড়ানো হলে আগ্রহ বাড়তে পারে বলে আশা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার। লিফলেট দিতে হবে এবং টিভিতে এটা অ্যাড দিতে হবে, লিফলেট ছাপাতে হবে এবং মাইকিংয়ের মাধ্যমে বলতে হবে এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জেনারেল হসপিটালে এই যে টিকাদান কর্মসূচি চলতে সেটা মানুষের জানতে হবে, জানলে কিন্তু মানুষের টিকা দিবে। চট্টগ্রাম নগরীকে 7টি অঞ্চলে ভাগ করে প্রতিদিন একটি করে কেন্দ্রে 300 ডোজ টিকা দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।